আওয়ামী লীগ নয়, বরং অভূতপূর্ব নির্বাচন যারা মানেন না তাদেরই ক্ষমা চাওয়া উচিত, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ যুবলীগের বিশেষ বর্ধিত সভায় তিনি আরো বলেন, ভোটের এতদিন পর নির্বাচন স্বচ্ছ হয়নি বলে রূপকথার গল্প সাজিয়েছে টিআইবি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই বর্ধিত সভায় যোগ দেন ওবায়দুল কাদের। বলেন, শোচনীয় পরাজয়ের পর বিএনপির মুখে নির্বাচন নিয়ে কথা মানায় না। লজ্জা থাকলে বিএনপি মহাসচিবের আরো আগেই পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। টিআইবির প্রতিবেদনের বিষয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, প্রতিবেদনে গল্প সাজানো হয়েছে, এর উদ্দেশ্য জানা নেই আওয়ামী লীগের। টিআইবির মিথ্যা বিশ্লেষণের জবাব জনগণই দেবে বলেও জানান ওবায়দুল কাদের। এই অভূতপূর্ব নির্বাচনী ফলাফল ৭৫ পরবর্তীকালে এই গণজাগরণ বাংলাদেশে কেউ আর কখনো দেখে। শেখ হাসিনার নেতৃত্বে জয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদও। সকালে বন্দরনগরীর দেওয়ান বাজারের বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, টিআইবি বিএনপি এবং জামাতের সুরে কথা বলছে, অথচ এবারের নির্বাচন দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজে মনোনিবেশ করতে টিআইবিকে পরামর্শ দেন হাসান মাহমুদ। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প নিয়েও মন গড়া প্রতিবেদন দিয়েছিল টিআইবি, এজন্য জনগণের কাছে সংস্থাটির ক্ষমা চাওয়া উচিত। তারা যে গবেষণার কথা বলে, সেই গবেষণাগুলো প্রকৃতপক্ষে কোনো সঠিক গবেষণা নয়। বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।